সাকিবের বয়স মাত্র 7। দুনিয়াটা তখনও তার চোখে খুব সুন্দর, খুব রঙিন। কিন্তু তার পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ, বাবা, খুব দূরে, সীমান্তে, দেশের জন্য লড়ছেন। জন্মদিন আসছে, ঘর ভর্তি সাজসজ্জা, বন্ধুরা সবাই আসবে, কিন্তু সাকিবের মন খুশি না। কারণ তার কাছে জন্মদিন মানে একটাই জিনিস, বাবার হাত ধরে কেক কাটা। মা চুপচাপ এসে বলল, বাবা আসতে পারবে না রে, তিনি ব্যস্ত। সেই রাতেই সাকিব একা বসে ছোট্ট একটা চিঠি লিখল, কাঁপা হাত কিন্তু ভালোবাসা ভরা অক্ষর। বাবা, তুমি না আসলেও আমি তোমার জন্য কেক রেখেছি। তুমি যখন আসবে আমরা একসাথে কাটবো। আমি রাগ করব না, কারণ তুমি দেশের জন্য কাজ করছো। তুমি আমার হিরো, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার ছোট্ট সাকিব। চিঠিটা পোস্ট করা হলো। সাকিব প্রতিদিন অপেক্ষা করে, প্রতিদিন বাবার ছবির সামনে গিয়ে বলে, আর কত দেরি বাবা, কেকটা অপেক্ষা করছে। ফ্রিজে রাখা সেই কেকটা যেন দিন দিন পুরনো হয়, কিন্তু সাকিবের আশা হয় না। হঠাৎ একদিন দরজায় কড়া নাড়ার শব্দ। মা দৌড়ে গিয়ে দরজা খুলল, আর মুহূর্তেই ভেঙে পড়ল মাটিতে। কাঁদতে কাঁদতে সাকিবকে জড়িয়ে ধরল, তোমার বাবা, আজ থেকে তিনি আর আসবেন না। সাকিব কিছু বুঝতে পারল না, তার ছোট্ট বুকটা ধক করে উঠল। সে শুধু জিজ্ঞেস করলো, তাহলে কেকটাকে কাটবে? ঠিক তখনই সেনাবাহিনীর একজন অফিসার ভেতরে এলো। তার হাতে সাকিবের পাঠানো সেই চিঠিটা। তিনি ভাঙা গলায় বললেন, সাকিব, তোমার বাবার শেষ মুহূর্তে এই চিঠিটা তার হাতে ছিল। তিনি শুধু বলেছিলেন, আমার ছেলে আমাকে ক্ষমা করে দেবে। সাকিব চুপচাপ চিঠিটা বুকের কাছে ধরে রাখলো। তার চোখে জল, কিন্তু মুখে এক টুকরো হাসি। সেই রাতেই সে বাবার ছবির সামনে একা কেক কাটলো। এই কেক তোমার জন্য বাবা। তুমি না থাকলেও আমি জানি তুমি দেখছো। আমি কাঁদবো না, কারণ তুমি চাইবে না আমি কাঁদি। মা পাশে নিঃশব্দে কাঁদছে, আর সাকিব আস্তে করে বলে উঠল, আমি কখনো কাউকে একা রেখে কেক কাটতে দেব না।